আচ্ছা, তো এখানে আমরা এইটা দেখলাম যে এটা হচ্ছে করোনাল পোর্শন দেখলাম, আর এটা ধরলাম রেডিকুলার পোর্শন। কি এটা কি, এই জিনিসগুলো কি, এইটা হচ্ছে তোমার হচ্ছে অডন্টোব্লাস্ট, আর হচ্ছে অডন্টোব্লাস্টের অডন্টোব্লাস্ট, আর এটা হচ্ছে অডন্টোব্লাস্টিক প্রসেস। ঠিক আছে, তো অডন্টোব্লাস্টটা জেনারেলি হচ্ছে তোমার ওই যে পাল্পের দিকে চলে যায়, পাল্প এখনো প্রডিউস হয় নাই, আগে সবার আগে ডেন্টিনটা ফর্মেশন হচ্ছে, এই ডেন্টিনটা ফর্মেশন, আর ডেন্টিনটা ফর্মেশন প্রথম হয় হচ্ছে করোনাল পোর্শন। করোনাল পোর্শনে ডেন্টিন সবার আগে ফর্মেশন হয়। আচ্ছা, তো এখন করোনাল পোর্শনের ফর্ম ডেন্টিন জেনেসিসের জন্য আমরা জানি লাগবে কি লাগবে, লাগবে হচ্ছে কি জানি, লাগবে হচ্ছে অর্গানিক ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স লাগবে। আচ্ছা, মানে হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স। আচ্ছা, অর্গানিক ম্যাট্রিক্স আর গ্রাউন্ড সাবস্টেন্স না, সেটা লাগবে হচ্ছে কি অর্গানিক ম্যাট্রিক্স, হ্যাঁ, আর হচ্ছে মিনারেলাইজেশন। তো অর্গানিক ম্যাট্রিক্স, দিজ আর দ্য, এখানে হচ্ছে অর্গানিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এই যে এখন হচ্ছে কথায় আসি। ঠিক আছে, প্রথম যে লাইনটা আমরা জানি যে ইনক্রিমেন্টাল লাইন অফ ভন ইভনার। আচ্ছা, এই যে এই যে লাল দাগগুলা দেখতেছো, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল লাইন অফ ভন ইভনার। ঠিক আছে, এখন এই লাইন বরাবর, এইটা হচ্ছে এই লাইন বরাবর হচ্ছে এই এই যে এইখানে এইখানে, তারপরে এইখানে 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 আমার কি হবে, আসবে হচ্ছে কি অর্গানিক ম্যাট্রিক্সটা রিলিজ হবে। এই অর্গানিক ম্যাট্রিক্সটাই যেটা আমরা প্রিডেন্টিন বলতেছি। এই 4 মিলিমিটার পর পর, 4 to 8 মাইক্রোমিটার পর পর, ঠিক আছে, আমার এই লাইন বরাবর আমার প্রথম অর্গানিক ম্যাট্রিক্সটা রিলিজ হতো, যেটার আমরা বলি প্রিডেন্টিন। তারপরে এখানে কি হবে, তারপরে এইখানে এই অর্গানিক ম্যাট্রিক্সের ভিতরে কি আছে, আছে হচ্ছে কি গ্রাউন্ড সাবস্টেন্স এবং প্রোটিন। ঠিক আছে, তো প্রোটিনগুলোর মধ্যে কি আছে, এটা যেহেতু কানেকটিভ টিস্যু, তাই এখানে হচ্ছে কি এটা কোলাজেন। ঠিক আছে, তো এইখানে অর্গানিক ম্যাট্রিক্স রিলিজ হলো, এইখানে রিলিজ হলো, এইখানে রিলিজ হলো, এইখানে রিলিজ হইলো। এখন আমরা ইনক্রিমেন্টাল লাইনে যাই, যে 5 days রিদমিক ফর্মেশন অফ দ্য ডেন্টিন। এখন আমরা একটু 10 কেটস যেই সেই বইটায় যাই। এই যে দেখো ইনক্রিমেন্টাল লাইন, দ্য অর্গানিক ম্যাট্রিক্স অফ দ্য প্রাইমারি ডেন্টিন ইজ ডিপোজিটেড ইনক্রিমেন্টালি অ্যাট দ্য ডেইলি রেট অফ অ্যাপ্রক্সিমেটলি 4 মাইক্রোমিটার। ঠিক আছে, এই যে 4 মাইক্রোমিটার, ঠিক আছে, রেট অফ অ্যাপ্রক্সিমেটলি 4 মাইক্রোমিটার। ঠিক আছে, 4 মাইক্রোমিটার। আচ্ছা, এখানে প্রত্যেক দিন 4 মাইক্রোমিটার করে, 4 মাইক্রোমিটার করে এখানে প্রতিদিন রিলিজ হবে। ধরো আজকে এই এই 4, আচ্ছা, 4 to 8 মাইক্রোমিটার পর পর ইনক্রিমেন্টালি 4 রিলিজ হইলো, 4 মাইক্রোমিটার রিলিজ হইলো। কালকে আবার এইটার পাশে 4 রিলিজ হবে, 4 রিলিজ হবে, 4 রিলিজ হবে, 4 রিলিজ হবে। পরশু দিন এটার পাশে 4 রিলিজ হবে, 4 রিলিজ হবে, 4 রিলিজ, মানে বুঝছো, এই জায়গায় কিন্তু আমার অর্গানিক ম্যাট্রিক্সটা রিলিজ হইতে থাকবে। কে রিলিজ করবে, এই যে অডন্টোব্লাস্টটাই অর্গানিক ম্যাট্রিক্সটা রিলিজ করতেছে। এবং এইখানে তারপরে মিনারেলাইজেশন কি হচ্ছে, এইখানে হচ্ছে আমার ইনঅর্গানিক যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো হাইড্রোক্সিঅ্যাপেটেট ক্রিস্টাল ফর্ম করে আমার এই অর্গানিক ম্যাট্রিক্সের ভিতরে ঢুকবে কি শেপে, গ্লোবিউল শেপে। গ্লোবিউল শেপ হবে এবং গ্লোবিউলগুলা আস্তে আস্তে একসাথে মিলে যাবে একটার সাথে আরেকটা, এবং একটা ডেন্টিন ফর্মেশন করবে, একটা একটা ক্যালসিফাইড একটা মাস ফর্মেশন করবে। যদি ওই ক্যালসিফাইড মাসের ভিতরে যদি কোনো হয়, তাহলে কি হবে, ওইটারে বলতেছে ইন্টারগ্লোবিউলার ডেন্টিন। এখন দেখো এই যে লাইনগুলা, ঠিক আছে, এই যে এটা ডেন্টিনাল ডেন্টিনাল টিউবিউলস, এগুলো ডেন্টিনাল টিউবিউলস। এই লাইনটা এটার সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, পারপেন্ডিকুলার। ঠিক আছে, তো এটাই হচ্ছে ভন ইভনার লাইন। ঠিক আছে, এই লাইনগুলো কি ইনক্রিমেন্টাল লাইন অফ ভন ইভনার। ঠিক আছে, ইনক্রিমেন্টাল লাইন মানে কি প্রতিদিন নির্দিষ্ট অ্যামাউন্টে এইখানে রিলিজ হবে। ঠিক আছে, প্রতিদিন নির্দিষ্ট অ্যামাউন্টে এখানে কিছু পরিমাণ অর্গানিক ম্যাট্রিক্স, এই যে ডেন্টিন অডন্টোব্লাস্ট, সেটা রিলিজ করবে। দিস ইজ এ ইনক্রিমেন্টাল লাইন অফ ভন ইভনার। ঠিক আছে, এটা ডিস্টেন্স আবার থাকবে 4 to 8। আচ্ছা, ঠিক আছে, এবং প্রত্যেক দিন এই যে আমরা বইয়ে দেখলাম। আচ্ছা, এখন আমরা যে আগে থেকে বলতেছিলাম যে আচ্ছা এখানে ওই যে কোলাজেন জিনিসটা মনে রাখো, কোলাজেন জিনিসটা মনে রাখো, সেটা বলতেছিলাম না, সেটা এখন বলবো যে কেন বলতেছিলাম। আচ্ছা, কোলাজেন দেখো বাউন্ডারি, আচ্ছা, at the daily rate approximately 4 micrometer at the boundary between each daily incrementation. আচ্ছা, minute changes in the collagen fiber orientation can be demonstrated by the special, এই যে এখানে যে আমার এই যে এইখানে যে আমার আছে ম্যাট্রিক্সটা আছে, সেটার ভিতরে কি আছে, কোলাজেন আছে। ঠিক আছে, এই কোলাজেনের ভিতরে কিন্তু মাইনিট চেঞ্জ হয়। ঠিক আছে, এই মাইনর চেঞ্জটার জন্যই, ঠিক আছে, মেবি, ঠিক আছে, এই লাইনটা
ফর্ম মানে লাইনটা যে হয় এটা দেখা যায়, ঠিক আছে, খুব সম্ভবত। এটা আমি পুরোপুরি ক্লিয়ার না, তবে এটার জন্যই হচ্ছে আমি কোলাজেনের কথাটা বলতেছিলাম, যে এখানে কোলাজেনের কথাটা লেখা আছে, at the boundary between each daily increment minor changes in the collagen fiber orientation can be demonstrated by staining। আচ্ছা, এটাকে স্পেশাল স্টেইনিং করে আমরা এটাকে বের করতে পারি, মাইনর চেঞ্জ অফ কোলাজেন ফাইবার সুপ্রিমপোজিস্ট, আচ্ছা কি সুপার ইম্পোজড অন দিস ডেইলি ইনক্রিমেন্ট is a 5-day cycle in which the changes in the collagen fiber orientations are more exaggerated. These incremental lines rounds right angles, ঠিক আছে। এখন এই যে 5 days, এখানে ধরো আজকে ঠিক আছে কিছু রিলিজ হইলো, কত 4 মাইক্রোমিটার পরিমাণ রিলিজ হইলো, এই সাইকেলটা 5 ডেজ চলতে থাকবে। এই 5 ডেজের ভিতরে কিন্তু এটা মিনারেলাইজ হবে, ঠিক আছে। এই প্রি ডেন্টিনটা মেন্টাল ডেন্টিন হবে 5 ডেজের ভিতরে, খুব সম্ভবত এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে, ঠিক আছে। আর এই লাইনটা তৈরি হচ্ছে ওই কোলাজেন যেগুলো আছে সেইগুলোর চেঞ্জের কারণে, কিছু চেঞ্জ হয়, এজন্য এখানে লাইনটা তৈরি হয়ে যায়, ঠিক আছে। লাইনটা এইখানে এই জন্য তৈরি হয় অ্যাকচুয়ালি না, কিন্তু খুব সম্ভবত এই জন্যই। আর কোলাজেনের যে পরিবর্তনটা সেটা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতে পারি, যে কিছু পরিমাণ আমরা পরিবর্তন হয়। তো ইনক্রিমেন্টাল লাইন অফ ভন ইভনার নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কি নির্দিষ্ট পর, ঠিক আছে, নির্দিষ্ট একটা দূরত্বে প্রতিদিন কিছু পরিমাণ অর্গানিক ম্যাট্রিক্সটা রিলিজ হয়। এই অর্গানিক ম্যাট্রিক্সটা কি সেটা বোঝানোর জন্য কিন্তু আমি ডেন্টিনোজেনেসিসে গেছি। আর এই অর্গানিক ম্যাট্রিক্সটা কি সেটা বোঝানোর জন্যই কিন্তু আমি ওই যে হার্ট টিস্যু জেনেসিসটা তোমাদেরকে টাচ করাইছি, ঠিক আছে। আর এই যে এইখানে যে রেডিকুলার পোর্শন যে অডন্টোব্লাস্ট, এই অডন্টোব্লাস্ট কোত্থেকে আসলো, ঠিক আছে, সেটার জন্য কিন্তু আমি চ্যাপ্টারটা কোথায় গেছি, চ্যাপ্টারটা গেছি হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য টুতে গেছি, ঠিক আছে। সো এই জিনিসটা বোঝার জন্য আসলে অনেক কিছু বোঝা লাগবে, ঠিক আছে। আর এটার জন্যই কিন্তু এই যে প্রি ডেন্টিন বললাম, মেন্টাল ডেন্টিন বললাম, এটার জন্য কিন্তু একটু ডেন্টিন চ্যাপ্টারের প্রথম যে ক্লাসিফিকেশনের যে ব্যাপারগুলো সেটাও কিন্তু বলা হয়েছে। প্রি ডেন্টিন বললাম, মেন্টাল ডেন্টিন বললাম, তারপরে বলতে হবে পেরিটিউবুলার ডেন্টিন, এই যে এই টিউবিউলার চারপাশে, ঠিক আছে, যে ডেন্টিন সেটা পেরিটিউবুলার। আর এই যে একটা টিউবিউল, এগুলোর মাঝখানে যে ডেন্টিনগুলো সেটা বলছে যে কি জানি ভুলে যাই, মনে থাকে না, দেখতে হয়, ভুলে গেছি, 2017 সালে পড়ছিলাম আসলে এগুলো, এর জন্য একটু ভুলে গেছি। আজকে তুমি বললা তাই আমি খুলে বের করে আবার একটু রিভিশনও হয়ে গেল আমার। আচ্ছা, এই ডেন্টানটার নাম হচ্ছে কি দেখো ভুলে গেছি, মুখস্থ থাকার কথা না, অনেকদিন আগে পড়ছি তো। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারটিউবুলার ডেন্টিন, পেরিটিউবুলার ডেন্টিন, আর মাঝখানে যেটা ইন্টারটিউবুলার ডেন্টিন, আর এটারে পুরোপুরি সার্কামপালপাল ডেন্টিন বলা হচ্ছে, ঠিক আছে। দুইটারই একসাথে সার্কামপালপাল ডেন্টিন বলা হচ্ছে। আচ্ছা, প্যাথোলজিক্যাল ডেন্টিনটা আর বললাম না, কারণ এখানে প্যাথোলজিক্যাল ডেন্টিনটা আমার এই লাইনগুলো বোঝার জন্য লাগবে না। এখন আমরা যে লাইনটা বুঝবো সেটা হচ্ছে যে কি ইনক্রিমেন্টাল লাইন অফ ওয়েন মনে হয়, ঠিক না, লাইন অফ ওয়েন, কন্ট্রোল লাইন অফ ওয়েন। আচ্ছা, কন্ট্রোল লাইন অফ ওয়েলটা কি হয়, যে অকেশনালি সাম অ্যাসেন্টিউটেড ইনক্রিমেন্টাল লাইনস আর ফর্ম। অ্যাসেন্টিউটেড এটার মানে এই অর্থটার মানে হচ্ছে যে, ঠিক আছে, মিনারেলাইজেশনটা ঠিক মতো হচ্ছে না, ঠিক আছে। এই মিনারেলাইজেশনটা, এই যে আমাদের যে এখানে মিনারেলাইজেশন হয়, ঠিক আছে, এই মিনারেলাইজেশন যদি ঠিক মতো না হয় তাহলে কি হয়, এই যে লাইনগুলা, এই যে লাইনটা, ঠিক আছে, এটা কি হয়, একটু ডার্কার আসে, ঠিক আছে, শেপটা আসে ডার্কার শেপ, ঠিক আছে, ডার্কার শেপ কিছু লাইন পাওয়া যায়, ঠিক আছে। সেটাই হচ্ছে আমার কি ইনক্রিমেন্টাল কন্ট্রোল লাইন অফ ওয়েন। এখন আরেকটা জিনিস, যেটা কন্ট্রোল লাইন অফ ওয়েটা জেনারেলি এই যে এখানে দেখো লেখা আছে যে ফলো সেকেন্ডারি কার্ভেচার অফ দ্য ডেন্টিনাল টিউবুলস, ঠিক আছে। এই যে এই লাইনটা কন্ট্রোল লাইন অফ ওয়েন্সটা আমার ডেন্টিনাল টিউবুলের কি সেকেন্ডারি কার্ভেচারে থাকে, ঠিক আছে। ধরো ডেন্টিনাল টিউবুলটা আমরা জানি যে এস শেপ, ঠিক আছে, এটা কিন্তু এস শেপ বানানোর চেষ্টা করছিলাম, ঠিক আছে। এই যে ধরো একটা ছোট্ট এস, ঠিক আছে, ধরো একটা ছোট্ট এস, এই যে এস, ঠিক আছে। তাহলে এটা ধরো প্রাইমারি কার্ভেচার, এটা ধরো সেকেন্ডারি কার্ভেচার, এটা সেকেন্ডারি কার্ভেচার। তো এই ইনক্রিমেন্টাল লাইন যেটা অফ কন্ট্রোল সেটা কিন্তু এই লাইন বরাবর থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে এই সেকেন্ডারি কার্ভেচার বরাবর থাকবে ইনক্রিমেন্টাল লাইন অফ ওয়েন যেটা, ঠিক আছে। এবং এটা কেন তৈরি হচ্ছে, মিনারেলাইজেশনে যদি কোনো প্রবলেম থাকে
তাহলে এই লাইনটা তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা কি, আচ্ছা ফলোজ দ্য সেকেন্ডারি কার্ভেচার, ঠিক আছে, ওকে ডিপার লেয়ার অফ দ্য ক্রাউন অফ দ্য ডেন্টিন। এখন দেখো আমরা কিন্তু দুইটা লাইন বুঝে ফেলাম, দুই লাইনের ভিতরে পার্থক্য বুঝছো। এই লাইনের মানে কন্ট্রোল লাইন অফ ওয়েন যেটা, ঠিক আছে, আর হচ্ছে ভন ইভনার লাইন যেটা। ভন ইভলার লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই যে ভন ইভলার লাইন, এই লাইনকে বেসিস করে এইখানেই ডেন্টাল ম্যাট্রিক্সগুলো, যে ডেন্টিনা ম্যাট্রিক্সগুলো সেগুলো রিলিজ হয়, ঠিক আছে। ম্যাট্রিক্সই তো না, বারবার জড়াই ফেলতেছি। যেই ম্যাট্রিক্সটা আছে সেটা রিলিজ করে এটা, আর এখানে রিলিজ হয়। এই লাইনের দূরত্ব 4 to 8 মাইক্রোমিটার, প্রতিদিন 4 মাইক্রোমিটার করে করে রিলিজ হচ্ছে, এবং এটা 5 ডে সাইকেল থাকতেছে। এর ভিতরে এটারই প্রিডেন্টিন বলতেছে ম্যাট্রিক্সটাকে, এটার মধ্যে মিনারেলাইজেশন হয়। এখন যদি এই যে এটা হচ্ছে ডেন্টিনাল টিউবিউল, এটা এস শেপ, প্রাইমারি কার্ভেচার, সেকেন্ডারি কার্ভেচার। সাপোজ এই সেকেন্ডারি কার্ভেচার বরাবর যদি কখনো আমার মিনারেলাইজেশনের প্রবলেম হয় তাহলে একটা লাইন পাওয়া যায়, ঠিক আছে, এই বরাবর। সেটারে বলতেছে কি কন্ট্রোল লাইন অফ ওয়েন, এবং এটা ডিপারে থাকে। এটা যেহেতু প্রাইমারি কার্ভেচার উপরে থাকে, সেকেন্ডারি কার্ভেচার নিচে থাকে, সো অবশ্যই এটা ডিপারে পাওয়া যায়, ঠিক আছে। ডিপার লেভেল অফ দ্য করোনাল পোর্শন, এখানে ডিপার লেভেলে পাওয়া যায়, ঠিক আছে, ডিপার লেভেল অফ দ্য ডেন্টিন, ঠিক আছে। সো এটা হচ্ছে কন্ট্রোল লাইন অফ ওয়েন, দুইটার মধ্যে পার্থক্য তো বুঝছো। আচ্ছা এরপরে আসতেছে নিউনেটাল লাইন, ঠিক আছে। এটা খুবই ইজি। নিউনেটাল লাইনটা হচ্ছে যে খুবই ইজি। এটা তুমি ধরো জন্মের আগে, ঠিক আছে, তুমি যখন মায়ের পেটে ছিলা তখন তোমার কিন্তু ভিতরে, ঠিক আছে, তোমার মাড়ির ভিতরে যেই তোমার টুথ জার্ম যেটা, সেটা কিন্তু তৈরি হয়ে আছে, ঠিক আছে। সেখানে কিন্তু ডেন্টিনটাও তৈরি হয়ে আছে, ঠিক আছে। আবার তুমি যখন বড় হবা, বের হবা মায়ের পেট থেকে, ঠিক আছে, তখন কিন্তু আবার নতুন করে আরও ডেন্টিন গ্রো করবে। কারণ তোমার যখন 10 মাস 11 মাস, তখন কিন্তু তোমার মুখে একটা দাঁত আসবে, আস্তে আস্তে দাঁত আসবে। তো দাঁত আসার পরে তুমি জন্ম নেওয়ার পরে, ঠিক আছে, ওইখানে আস্তে আস্তে আরও ডেন্টিন গ্রো করতে থাকে। তুমি আসার পরেও ডেন্টিনটা পুরোপুরি গ্রো হয়ে তারপরে তোমার মুখে আসে, ঠিক আছে। এই যে একটা ডেন্টিন যেটা আমার আমার আমি জন্ম হওয়ার আগে আমার ভিতরে তৈরি হয়েছে, ঠিক আছে, এবং আরেকটা হলো আমি জন্ম হওয়ার পরে তৈরি হয়েছে, নিশ্চয়ই এইটার ভিতরে একটা এই দুই ডেন্টিন যেটা, সেটার ভিতরে আমার একটা লাইন ক্রিয়েট হবে, ঠিক আছে। যে এইটা ধরো, এইখানে ধরো মায়ের, এটা ধরো এই ডেন্টিনগুলো ধরো আমার প্রিডেন্টিন। হ্যাঁ, প্রিডেন্টিন আমার মায়ের পেটে থাকতে হয়েছে। এখন মায়ের পেট থেকে আমি বের হইছি, এখন ডেন্টিন তো ওইখানেও ফর্ম হবে, ঠিক না। এই যে এখানে ধরো হচ্ছে কি ভন ইভনার লাইনটা, এটা ভন ইভনার লাইন, ঠিক আছে। এই যে ভন ইভনার লাইন ধরে ডেন্টিন, এখানে অর্গানিক ম্যাট্রিক্স আসলো, এইখানে আরেকটা ডেন্টিন ফর্ম হইলো, ঠিক না। এখানে আরেকটা ডেন্টিন ফর্ম হইলো। তো এই যে আমার পুরনো যেই ডেন্টিন আর নতুন যে ডেন্টিন, এটার মাঝখানে যে লাইনটা হবে সেটাই হচ্ছে আমার নিউনেটাল লাইন, ঠিক আছে। The neonatal line is the incremental line of dentin found between the prenatal dentin and postnatal dentin. এটাই হচ্ছে নিউনেটাল লাইন। তাহলে নিশ্চয়ই তোমরা এই তিনটার ভিতরে পার্থক্য খুব ভালো মতো বুঝতে পারছো, বা তুমি বুঝতে পারছো। যাই হোক, এখন হচ্ছে তুমি যে আমার ছবিগুলো দিছিলা সেটা দেখো, সেটা এখনো পড়ি। The fine lines that run at right angles to the dentinal tubules and gradually mark the normal rhythmic linear pattern of the dentin deposition. এই বরাবর লিনিয়ার প্যাটার্নে ডেন্টিন ডিপোজিট হবে, মানে কি অর্গানিক ম্যাট্রিক্স যেটা সেটা রিলিজ হবে, ঠিক আছে। অর্গানিক ম্যাট্রিক্স রিলিজ হবে, কই গেল, হ্যাঁ, এই যে rhythmic linear pattern of the dentin depositions inward to the downward directions, ঠিক আছে। আচ্ছা ডাউনওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে। they present cycle activity আচ্ছা of the odontoblasts during dentinogenesis, ঠিক আছে। ওই যে সাইকেল অ্যাক্টিভিটি, ঠিক আছে, ওই যে 5 দিন ধরে প্রতিদিন 5 দিন ধরে এটা থাকবে, প্রতিদিন 4 মাইক্রোমিটার, ওই যে ওই লাইন বরাবর রিলিজ হবে। রান এট দ্য রাইট অ্যাঙ্গেলস, অবশ্যই ডেন্টিনাল টিউবিউলস, এই যে দেখো ছবি দেখো, এই যে ডেন্টিনাল টিউবিউলস, এই যে লাইন, এই যে রাইট অ্যাঙ্গেলস, ঠিক আছে, ঠিক আছে, ছবিগুলো হারায় যায় খালি। আচ্ছা এই যে দেখো এট 5 days রিদমিক প্যাটার্ন, ঠিক আছে, ডিস্টেন্স 4 to 8 মাইক্রোমিটার,
এই যে বলছি দে করেসপন্ডস টু দ্য রেডিয়াস, ঠিক আছে, করেসপন্ডস টু দ্য লাইন অফ রেডিয়াস, লাইন অফ রেডিয়াস করেসপন্ড টু দ্য লাইন অফ রেডিয়াস। এইটা আসলে আরেকটা জিনিস, এইটা আর নাই বুঝাইলাম, ঠিক আছে, তুমি এটা বুঝো, রেডিয়াসটা বুঝাইতে গেলে আর একটু সময় লাগবে, ঠিক আছে। দে ক্যান বি কম্পেয়ার এট দ্য অ্যানুয়াল রিং অফ দ্য ট্রিজ, এটাও নাই বুঝাইলাম, ঠিক আছে। মেইন যে জিনিসটা সেটা তো বুঝছো, ঠিক না, অনেক কিছুই বুঝাই দিছি ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে ক্যারেক্টারিস্টিক্স, লেস মিনারেলাইজেশন, এনভায়রনমেন্টাল চেঞ্জেস, এই তিনটার ভিতরে যেই তুমি নর্মাল যেই পার্থক্যটা সেটা অবশ্যই বুঝতে পারছি। ওয়ান টাইপ অফ ইনক্রিমেন্টাল লাইন ফাউন্ডস ইন দ্য ডেন্টিন আর ফর্মড ডিউ টু ডিস্টারবেন্স মিনারেলাইজেশন, যে ডিস্টারবেন্স হবে দে সিন অ্যাট দ্য ডিপার লেয়ার, অবশ্যই ডিপার লেয়ারে থাকবে। এই যে এস শেপ যেটা ডিপার কাভার যেটা থাকবে সেটার লাইন যে লাইন্স আর ইজিলি রিকগনাইজ লঙ্গিটিউডিনাল গ্রাউন্ড সেকশনস, দে সেকেন্ডারিলি কার্ভেচার, এই যে দেখো ফলো সেকেন্ডারি কার্ভেচার বিটুইন দ্য নেইবারিং ডেন্টিনাল টিউবস ডু নট ইন্ডিকেট ইনক্রিমেন্টাল ডিপোজিশনস অফ দ্য ডেন্টিন, ঠিক আছে। এটা কিন্তু ইনক্রিমেন্টাল ডিপোজিশন, ওইখানে মিনারেলাইজেশনের সমস্যা, ইন্ডিকেট ফেজ অফ মিনারেলাইজেশন সমস্যা হয় দেখেই ওইখানে এটা ফলো দ্য কন্ট্রোল লাইন অফ ট্রান্সভার্স সেকশন। দেখো নিউনেটাল লাইন এটা নিউনেটাল সবচেয়ে সোজা নিউনেটাল লাইন, ঠিক আছে। সো আমি আশা করি তোমাদের বা তোমাকে আমি এটা বুঝাইতে পারছি, ঠিক আছে, আশা করি আমি এটা বুঝাইতে পারছি। তো ভিডিওটা থাকলো, দেখো আমি কিন্তু স্টুডেন্ট, আমি কিন্তু হচ্ছে এখন, হ্যাঁ, আমি যে তোমার সব কিছু সুন্দর মতো বুঝাতে পারছি সেটা না, আমি যতটুকু আমার সেকেন্ড ইয়ারে পড়ছিলাম ওইটাকে আমি পুরোপুরিভাবে একবার রিভিশন দিলাম, ঠিক আছে, অতটুকুই আমি তোমাকে বুঝাইছি। যেহেতু আমি স্পেশালিস্ট না, আমার আমি যে তোমাকে বুঝাইছি এটার ভিতরে ভুল থাকতে পারে, ঠিক আছে, থাকতেই পারে ভুল, কারণ হচ্ছে যে ভুল থাকতে পারে, কারণ হচ্ছে যে অনেক দিন আগে পড়ছি, হয়তো বা কিছু কিছু জিনিস বুঝি নাই বা বুঝছি, তো যতটুকু আমি বুঝছি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ। তো তুমি এটা বুঝে নাও, ঠিক আছে, নিজে পড়লেও বুঝবে এখন, ঠিক আছে। আর হচ্ছে পারলে ঠিক আছে, স্যারের থেকে জিজ্ঞাসা করে নিও, ম্যাডাম থেকে জিজ্ঞাসা করে নিও, যে স্যার ম্যাডামরা তো রিকগনাইজ, বুঝো না, ওনারা তো আরও ভালো জানবে, ঠিক না। তো আমি তোমাকে যতটুকু বুঝাইছি আই থিঙ্ক আমি ঠিকটাই বুঝাইছি, ঠিক আছে। হয়তো কিছু কিছু কনসেপশন একটু মিস হইতে পারে, যেমন এই যে কোলাজেনের যে কথাটা বললাম সেটা এখন হঠাৎ করে আমার একটু খটকা লাগতেছে, ওই যে কোলাজেনের জন্য যে লাইনটা ক্রিয়েট হয়, এই যে এই লাইনটা, এই যে মাইনিউট চেঞ্জ ইন দ্য কোলাজেন ফাইবার ওরিয়েন্টেশন ক্যান বি ডেমনস্ট্রেট তো করতে পারলাম, মাইনিউট চেঞ্জ হয় কোলাজেন ফাইবারে, এই জিনিসটা একটু খটকা থাকতে পারে, কিন্তু ওভারঅল মেইন যেই কনসেপ্টটা সেটা ঠিকই বুঝাইছি আশা করি। তো ভালো থেকো, ঠিক আছে, এরকম কোনো প্রবলেম হইলে বইলো, আমি যতটুকু পারি চেষ্টা করব বুঝাই দেওয়ার, ঠিক আছে। আজকে আমারও ভালো হলো, আমি অনেকদিন পরে এইটা আমার আবারও কনসেপ্টটা ক্লিয়ার হলো, অনেকগুলো চ্যাপ্টার আমার খোলা হলো। তো ভালো থেকো, তুমি ভিডিওটা দেখো, এই আর কি, ঠিক আছে। কেউ বুঝতে চাইলে দিও, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আমি ভিডিও ক্লোজ করে দেই, তোমাকে সেন্ড করে দিই।